প্রথম প্রশ্নে বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 32.49 বর্গ সেন্টিমিটার। তাহলে বলছে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। দেখো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, কত বলছে 32.49 এত বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটারটাকে সেন্টিমিটার স্কোয়ার বলে লেখা যেতে পারে। তাহলে বলছে একটা বাহুর দৈর্ঘ্য কত। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 32.49 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহু ইকুয়াল টু কত হবে? তো যেহেতু আমি এখান থেকে স্কোয়ারটাকে তুলছি, তাহলে আমাদের রুট ওভার করতে হবে। তাহলে হয়ে যাবে রুট ওভার অফ 32.49 এত সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল 32.49 সেন্টিমিটার স্কোয়ার। তো ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 32.49। তো সেখান থেকে আমাদের বাহুটা বার করতে হবে। তো কি করা হয়েছে না, রুট ওভার করে দেওয়া হয়েছে। তো এবার রুট ওভার অফ 32.49 এটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো দশমিক সংখ্যার বর্গমূল আমরা কিরকম ভাবে করব? তো আমরা এর আগে ভাগ প্রক্রিয়ার বর্গমূল শিখেছিলাম। তো দশমিকের বর্গমূল করবার সময় আমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় দাগ দেব। দশমিকের আগের সংখ্যাগুলোকে এদিকে দাগ দেব, আর দশমিকের পরে এগুলোকে এদিকে দাগ দেব। সবসময় মাথায় রাখবে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে, এবং দশমিকের আগেরগুলোকে আলাদা করে দিতে হবে, দশমিকের পরে এগুলোকে আলাদা করে দাগ দিতে হবে। নেক্সট আমরা কি করব দেখো, এখানে দেওয়া ছিল 32। তো 1 স্কোয়ার করলে কত হবে? 1 স্কোয়ার করলে হচ্ছে 1, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 3 স্কোয়ার করলে হচ্ছে 9, 4 স্কোয়ার করলে হচ্ছিল 16, 5 স্কোয়ার করলে হচ্ছিল 25, 6 স্কোয়ার করলে হচ্ছিল 36। তো দেখো আমরা প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করছি। প্রথম জোড়াটার হচ্ছে 32, কিন্তু এখানে 6 স্কোয়ার করলে 36 চলে আসছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটাতে হবে না, আমাদের এটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে 5 স্কোয়ার ইকাল টু 25 হচ্ছিল। তো আমি এখানে একটা 5 লিখলাম, আর এখানটায় 25 লিখছি। 5 স্কোয়ার 25। নেক্সট আমরা কি করব, এই পয়েন্টটাকে তুলছি, এখানে পয়েন্টটাকে তুলে এখানে বসাচ্ছি। নেক্সট আমরা কি করব, এই দুটোকে মাইনাস করছি। মাইনাস করলে হয়ে যাবে 7, এই দুটোকে মাইনাস করলে হচ্ছে 7। পরের জোড়াটাকে নামাচ্ছি, তাহলে এখানটা হচ্ছে 49। 5-এর ডবল এখানে বসাবো, মানে 5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে যা হচ্ছে বসাবো, 10 হচ্ছে। এই সংখ্যাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে বসিয়েছি। নেক্সট আমরা কি করব, 10-এর পাশে যদি 1 বসাই তো 1 দিয়ে মাল্টিপ্লাই করব, দেখব কত হচ্ছে। আবার 10-এর পাশে যদি 2 বসাই তো 2 দিয়ে মাল্টিপ্লাই করব, দেখব কত হচ্ছে। তো এখানে আমরা যদি 10-এর পাশে 7 বসাই তো 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 10-এর পাশে আমরা 7 বসিয়েছিলাম, তো 7 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছিল, এটা হয়ে যাচ্ছিল 749। তাহলে এখানটায় 7 লিখবো, এখানটাতেও 7 লিখবো, তাহলে পাওয়া যাচ্ছে 749। তাহলে আমরা পেয়ে গেলাম 5.7। তাহলে বলা যেতে পারে যে রুট ওভার অফ 32.49 এটা হচ্ছে 5.7। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 5.7 এত সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে যে দুখানা আয়তক্ষেত্র রয়েছে, এদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে কতখানি করে, এত বর্গমিটার করে দেওয়া রয়েছে। দুখানা আয়তক্ষেত্র রয়েছে, তাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। এবার বলছে যে এদের যা মোট ক্ষেত্রফল হচ্ছে, এই দুটো আয়তক্ষেত্র যা মোট ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা কি করব, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে লিখছি। প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কত, 2.1214 এত বর্গমিটার। আবার দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে, দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 2.9411 এত বর্গমিটার। তাহলে দুটোর ক্ষেত্রফলের সমষ্টি কত হবে,
প্রথমটার ক্ষেত্রফল দেওয়া ছিল এতখানি, দ্বিতীয়টার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে এতখানি, তাহলে দুটোর ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? দুটোকে আমরা প্লাস করে দিচ্ছি, তাহলে কত পাবো? 2.1214 এর সাথে যদি 2.9411 এই দুটোকে প্লাস করা যায় তাহলে পাওয়া যাবে 5.0625, তাহলে হয়ে যাচ্ছে 5.0625 এত বর্গমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এটা। এবার বলছিল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এই দুটোর ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে বলা যেতে পারে যে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার। তাহলে বলা যেতে পারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 5.0625 এত বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, আমাদের বাহুটা বার করতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 5.0625 এত বর্গমিটার। তাহলে বাহু ইকাল টু কত হবে? এটা হয়ে যাবে √of 5.0625 এত মিটার। বাহু স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 5.0625 এত বর্গমিটার। তাহলে বাহু ইকাল টু কত হচ্ছে? না, বাহু ইকাল টু হয়ে যাচ্ছে √of 5.0625। তো এবার আমাদের 5.0625 এর বর্গমূল করতে হবে। কি করব? আমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় দাগ দিচ্ছি, কিন্তু দেখো দশমিকের আগে কোনো পেয়ার নেই, একটাই সংখ্যা রয়েছে, তাহলে দাগ দেওয়ার দরকার নেই। আর দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা এরকম ভাবে দাগ দিচ্ছি। তো এখানে কিন্তু 5টা একটাই রয়ে গেছে, তো প্রথমে আমরা 5টাকে নিয়ে কাজ করছি। 1 স্কোয়ার করলে হচ্ছে 1, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 3 স্কোয়ার করলে হচ্ছে 9। এটা বেশি হয়ে যাচ্ছে, এটাকে নেব। তাহলে এখানটা 2 লিখবো, এখানটা লিখছি 4। মাইনাস করলে হচ্ছে 1, তো পয়েন্টটাকে তুললাম, পয়েন্টটা এখানে বসলো। পরের জোড়াটাকে নাবাচ্ছি, তাহলে কত হবে? 0.6 হয়ে যাচ্ছে। পরের জোড়াটাকে নাবালে 0.6 এখানে বসছে, তো এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যা হবে এই জায়গাটায় বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 4 হবে। এবার যদি 4-এর পাশে 1 বসাই তো 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আবার 4-এর পাশে যদি 2 বসাই তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় তাহলে 2 বসবে এবং এখানটায় 84 হচ্ছে, মানে 4-এর পাশে 2 বসালে হচ্ছিল 84, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছিল 84। তো 4-এর পাশে 3 বসিয়ে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে পারো, দেখবে যে সংখ্যাটা বড় চলে আসছে। কত আসবে? না 129 চলে আসছে। তো এটা বড় হয়ে যাচ্ছে বলে এটাকে নেওয়া হয়নি। তো এখানটা 84 হলো, তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হচ্ছে 22। নেক্সট আমরা কি করব? পরের জোড়াটাকে নামাবো, তাহলে এখানটা বসবে 25। নেক্সট আমরা কি করব? এই সংখ্যাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 4, তাহলে এখানটা 44 লিখছি। এবার 44-এর পাশে যদি আমরা 1 বসাই তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 বসালে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো আমরা 5 বসাচ্ছি, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে 25, এখানটা 5 বসলো, 4-5 হচ্ছে 20 আর 2 হচ্ছে 22, 4-5 হচ্ছে 20 আর 2 22। তাহলে দেখো 5 বসালে এটা মিলে যাচ্ছে, তাহলে এখানটা লিখবো 2 2 2 2 2 2 5, 3টে 2 5। তাহলে আনসারটা কত পাওয়া যাচ্ছে? আনসার পাওয়া যাচ্ছে 2.25। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 2.25 এত মিটার, এটাই আনসার। এখানটায় বলছিল যে 0.28 এই সংখ্যাটার সাথে কত যোগ করলে, মানে এখানে কোনো একটা সংখ্যাকে প্লাস করা হয়েছে, যোগ করলে যেটা পাওয়া যাবে সেই সংখ্যাটার যদি আবার বর্গমূল করে দেওয়া যায় তাহলে বর্গমূলটা পাওয়া যাচ্ছে 1। কোশ্চেনটা বুঝতে পারলে? তো বলছিল এই সংখ্যাটার সাথে কত যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে সেই যোগফলটার বর্গমূল করলে বর্গমূলটা 1 আসবে। তো আমরা কি করব?
আমাদের এখানে দেওয়া ছিল প্রথম সংখ্যাটা আর বর্গমূলটা দেওয়া ছিল, তো আমরা পুরো উল্টো কাজ করা শুরু করব। মানে বলেছিল বর্গমূল করলে 1 আসবে, তো সেখানে আমরা কি করবো, 1 স্কোয়ার করে দেবো। এখানে বলেছিল বর্গমূল করলে 1 আসবে, তো আমরা কি করেছি, উল্টো করেছি, মানে 1 স্কোয়ার করে দিয়েছি। নেক্সট আবার কি বলেছিল, এই সংখ্যাটার সাথে কত যোগ করলে বলেছিল, তো আমরা কি করবো, বিয়োগ করে দেবো। আমাদের বলা হয়েছিল যে এটার সাথে কত যোগ করলে যোগফলটার আবার বর্গমূল করলে 1 পাবো। আমরা উল্টো কাজ করা শুরু করেছি। বলেছিল বর্গমূল করলে 1 পাবো, তো আমরা 1 বর্গ করে দিয়েছি। আবার বলেছিল যে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে, তো আমরা কি করেছি, এটাকে মাইনাস করে দিয়েছি। আচ্ছা, এখানটা 8 হতো, তাহলে কত পাওয়া যাচ্ছে, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এখানটা হচ্ছে 0.28, মাইনাস করতে হবে। দশমিকের মাইনাস কি করে করতে হয়, 1.00 বসিয়ে দেবো, আবার ছিল 0.28, মানে এখানে মাইনাস করতে দেওয়া ছিল 1 মাইনাস 0.28, তো আমরা কি করবো, এখানে পয়েন্ট দিয়ে 2খানা 0 বসিয়ে দেবো, এবার মাইনাসটা করবে, মাইনাস করলে কত পাবে, মাইনাস করলে পাবে 0.72, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে 0.162 এবং 0.2 এদের গুণফলের বর্গমূল কত। এদের গুণফলের বর্গমূল জিজ্ঞেস করেছিল, তাই দুটোকে গুণ করা হয়েছে, তারপরে তার রুট ওভার করে দেওয়া হচ্ছে। জায়গাটা বুঝতে পারলে, এই দুটোর গুণফল তার বর্গমূল করতে বলেছিল, তো তাই জন্য কি করছি, দুটোকে গুণ করেছি, নিয়ে তার বর্গমূল করে দিয়েছি। তো সবার আগে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। এখানে কত ছিল, 0.162 ইন্টু হচ্ছে 0.2। প্রথমে আমরা দেখছি না যেখানে পয়েন্টগুলো রয়েছে বলে, আমরা পয়েন্টগুলোকে বাদ দিয়েই কাজ করছি। তো শুধুমাত্র মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 324, মাল্টিপ্লাই করলে হচ্ছে 324। এবার আমরা পয়েন্টগুলোকে বসাবো। পয়েন্টটা ছিল এই জায়গাতে, আরেকটা পয়েন্ট ছিল এই জায়গাতে। তো এখানে দেখো 3 ঘর আগে পয়েন্ট ছিল, এখানে 1 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে মোট ক ঘর হচ্ছে, মোট হচ্ছে 4 ঘর। তো আমরা কি করব, এখানে রয়েছে 3টে সংখ্যা, তো আমরা একটা 0 বসিয়ে দিচ্ছি, 4 ঘর আগে পয়েন্টটা বসবে। বুঝতে পারলে কি করলাম, এখানে 3 ডিজিট আগে পয়েন্ট ছিল, এখানে 1 ডিজিট আগে পয়েন্ট ছিল, তো আমরা কি করেছি, মোট 4খানা ডিজিট আগে পয়েন্টটা বসাতে হবে। তো এখানে ছিল 3খানা ডিজিট, তো আমি কি করেছি, এটা 0 বসিয়ে দিয়েছি, তাহলে 4খানা ডিজিট আগে পয়েন্ট বসানো আছে। তাহলে গুণ করলে পাওয়া যাচ্ছে 0.0324। এবার আমাদের এটাকে বর্গমূল করতে হবে। তো কি করে করব, আমরা পেছন দিক থেকে দুখানা, মানে জোড়ায় জোড়ায় দাগ দিচ্ছি, 2খানা করে সংখ্যা দাগ দিচ্ছি। তো দশমিকের আগে তো কোনো সংখ্যা নেই, সুতরাং ওটাকে নিয়ে কাজ করার দরকার নেই, সংখ্যায় নিয়ে কাজ করব কি করে। তো আমরা প্রথম পেয়ারটাকে নিয়ে কাজ করছি, তো 1 স্কোয়ার করলে কত হচ্ছে, 1 হচ্ছে, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, তো বেশি হয়ে যাচ্ছে, এটাকে নিয়ে কাজ করব। তাহলে এখানটায় 1 রাখলাম। আচ্ছা, প্রথমে তো পয়েন্টটাকে তুলতে হতো আমাদের, তো 1 দিয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে যাচ্ছে, এখানটা কত হচ্ছে, এটা হচ্ছে 2। আবার পরের পেয়ারটাকে নামাচ্ছি, তাহলে হচ্ছে 24। 1 ডাবল করলে কত হচ্ছে, 1 ডাবল করলে হচ্ছে 2। 2 এর পাশে 1 বসালে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, আমি ডাইরেক্ট 8 বসাচ্ছি, তো 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে, 8 8 হচ্ছে 64, এখানটায় 6 রইল, 8 2 হচ্ছে 16, 16 আর 6 কত হচ্ছে, 16 আর 6 হচ্ছে 22, তাহলে পাওয়া যাচ্ছে 224। তাহলে এখানটায় 8 বসাবো, এখানটায় 8 বসাবো, তাহলে পাওয়া যাচ্ছে 224। তাহলে কত পাওয়া যাচ্ছে, 0.18। তো পয়েন্টের আগে একটা 0 আমরা বসিয়ে দিচ্ছি, এখানে একটা 0 বসিয়ে দেওয়া যায়, না বসালেও অসুবিধা নেই। এটা হচ্ছে আনসার। পরের কোশ্চেনে এই জিনিসটার মানটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা কি করব, সবার আগে আমরা 240.25 এর ভ্যালুটা বার করছি। কত হবে, পয়েন্টের আগের সংখ্যাগুলোকে আমরা এরকম ভাবে দাগ দিলাম, আর পয়েন্টের পরে এগুলোকে এরকম ভাবে দাগ দিচ্ছি। এখানে 2টা, একটাই সংখ্যা পড়ে থাকছে, তো এখানে 1 স্কোয়ার 1 হবে,
মাইনাস করলে 1 হচ্ছে, আবার 40টাকে নামালাম, তো 1-এর পাশে 2 বসাবো। 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, একটু ভুল বললাম, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, যেটা হচ্ছে সেটা এখানে বসাচ্ছি। 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটাই তো করা হচ্ছিল এতক্ষণ ধরে। এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, যেটা হচ্ছিল সেটা এখানে বসাচ্ছিলাম। এবার আমরা 2-এর পাশে 1 বসালে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তো এখানে কত দিয়ে যাবে? এখানে যাবে 5 দিয়ে, করে দেখা যাক। 5 দিয়ে করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 5, এখানটা রইল 2, এখানটা হচ্ছে 12, তো 5 দিয়ে যাচ্ছে তাহলে এখানটা। তাহলে হচ্ছে 1 2 5, রিমাইন্ডার পড়ে থাকছে কত? রিমাইন্ডার পড়ে থাকছে 15। নেক্সট আমরা পয়েন্টটাকে তুললাম, পরের জোড়াটাকে নামাচ্ছি, তাহলে এখানটা বসবে 25। 15কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 15কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 30। 30-র পাশে আমরা 5 বসেছি, তো 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। 305কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1525। তাহলে এখানটায় 5 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছিল, 5 লিখবো এখানে, এখানে 5 লিখবো, এখানটা লিখবো 1525। তাহলে বর্গমূল করলে কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে 15.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুট ওভার অফ 240.25 করলে পাওয়া যাচ্ছে 15.5। আবার দেয়া রয়েছে রুট ওভার অফ 2.4025, তো এখানটায় কত পাওয়া যাবে? দেখো, এইটার তো বর্গমূল আমরা করেছিলাম, এইটার বর্গমূল আলাদা করে করতে হবে না। কেন করতে হবে না? এখানে যা যা সংখ্যা ছিল এখানেও একই সংখ্যা রয়েছে। এখানে পয়েন্টটা ছিল 2 ঘর আগে, এখানে পয়েন্টটা রয়েছে 4 ঘর আগে। এখানে পয়েন্টটা ছিল 2 ঘর আগে, এখানে পয়েন্টটা ছিল 4 ঘর আগে। তাহলে বর্গমূল করলে কত পাওয়া যাবে? 155 বসবে। এখানে পয়েন্ট ছিল 1 ঘর আগে, তো আমরা পয়েন্টটাকে এখানে 2 ঘর আগে বসিয়ে দেবো। কথাটা বুঝতে পারলে? দুটোতেই সেম সংখ্যা ছিল, তাই দুটোকে বর্গমূল করে আমরা 155 এটাই পাবো। আমি আরেকবার বলছি, এখানে ছিল 24025, আবার পরেরটাতেও ছিল 24025, তাই এটাকে বর্গমূল করলে আমরা 155 পাবো, এইটাকেও বর্গমূল করলে আমরা 155 পাবো। কিন্তু এখানে পয়েন্টটা ছিল 2 ঘর আগে, তাই আমরা এখানে 1 ঘর আগে পয়েন্ট পেয়েছি। তো এখানে পয়েন্ট হচ্ছে 4 ঘর আগে, তো আমরা কি করব? এখানে পয়েন্টটা পেয়ে যাব 2 ঘর আগে। এখানে 2 ঘর আগে পয়েন্ট বসানো ছিল, এখানে আমরা পয়েন্টটা পেয়েছিলাম 1 ঘর আগে। 2 ঘর আগে পয়েন্ট ছিল, পয়েন্ট পেয়েছিলাম 1 ঘর আগে। তো এখানে পয়েন্ট রয়েছে 4 ঘর আগে, তাহলে ক ঘর আগে পাবো? 2 ঘর আগে পাবো। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ধরো একটা সংখ্যা রয়েছে, তার বর্গমূল করতে দেয়া হয়েছে, ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এরকম 0.000025। তো এখানে ক ঘর আগে পয়েন্ট ছিল? এখানে পয়েন্ট ছিল 6 ঘর আগে। বর্গমূল করলে 3 ঘর আগে পয়েন্ট বসবে, মানে বর্গমূলের আগে যদি 8 ঘর আগে পয়েন্ট থাকে, তাহলে বর্গমূলের পরে 4 ঘর আগে পয়েন্ট বসবে। 2 দিয়ে ভাগ করে দেবো, 4 ঘর আগে পয়েন্ট বসবে। বর্গমূলের আগে যদি 10 ঘর আগে পয়েন্ট থাকে, তাহলে 10কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বর্গমূলের পরে 5 ঘর আগে পয়েন্ট বসবে। এখানেও ঠিক তাই করা হয়েছিল। এখানে 4 ঘর আগে পয়েন্ট রয়েছে, তাহলে 4 ঘর আগে পয়েন্ট রয়েছে, 4কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 2, তাই 2 ঘর আগে পয়েন্টটাকে বসিয়ে দিয়েছি। আবার পরের সংখ্যাটা দেখো, এখানেও দেওয়া রয়েছে একই সংখ্যা 24025, তার আগে 2খানা 0 রয়েছে, তো 0-র তো কোনো ভ্যালু নেই, তাহলে আমরা পাবো কত? 155ই পাবো। এখানে পয়েন্ট রয়েছে ক ঘর আগে? এখানে পয়েন্ট রয়েছে 6 ঘর আগে। 6 ঘর আগে পয়েন্ট রয়েছে, তাহলে আমরা এখানে পয়েন্টটাকে 3 ঘর আগে বসিয়ে দেবো। এখানে 6 ঘর আগে পয়েন্ট ছিল, 6কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 3 ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে বর্গমূল হয়ে গেল। লাস্টে আমাদের এগুলো প্লাস করতে দেওয়া হয়েছিল, তাহলে এগুলোকে যোগ করে দেবো। 15.5, আবার ছিল 1.55, আবার 0.155। দশমিকের তলায় দশমিক দিয়েছি, বাকি ঘরগুলোতে শূন্য বসাবো। তাহলে কত হচ্ছে? এখানটা হচ্ছে 5, এখানটা হচ্ছে 10-এর শূন্য, হাতে রইল 1, এখানটা হচ্ছে 2,
এখানটা হচ্ছে 7, এখানটা হচ্ছে 1, তাহলে পাওয়া যাচ্ছে 17.205। এটা হচ্ছে আনসার। পরে এই কোশ্চেনে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে বলছে কোনটার বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি। আমরা প্রথমটাকে নিয়ে কাজ করছি, এটা লিখবে প্রথম বর্গক্ষেত্র বলে, এখানটা লিখবে প্রথম বর্গক্ষেত্র বলে। তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলছিল? প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছিল 1.4641 এত বর্গমিটার। তো ক্ষেত্রফল মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। তাহলে বাহু ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ 1.4641 হয়ে যাবে। তো আমরা কি করছি? 1.4641 এর বর্গমূল করছি। তো প্রথমটা তো 1 দিয়ে যাবে, দেখে বোঝাই যাচ্ছে। পয়েন্টটাকে তুললাম, এখানে পয়েন্ট বসলো। 46টাকে নামালাম, 1 এর ডবল করলে হচ্ছে 2, 2 এর পাশে 2 বসালে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 44। এখানটা হচ্ছে 241, মানে পরের জোড়াটাকে নামিয়েছি। 1 2 এর ডবল করবো, তাহলে হচ্ছে 24। 24 এর পাশে 1 বসালে, 24 এর পাশে 1 বসালে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো 241 চলে আসছে। তাহলে বাহু কত পাওয়া যাচ্ছে? 1.21 এত মিটার পাওয়া যাচ্ছে। এটা হলো প্রথম বর্গক্ষেত্র। একই রকম ভাবে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে নিয়েও কাজ করব। এখানটা লিখবো দ্বিতীয় বর্গক্ষেত্র বলে। ক্ষেত্রফল কত বলছিল? ক্ষেত্রফল বলছিল 1.0609 এত বর্গমিটার। তাহলে বাহু কত হবে? রুট ওভার করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 1.0609। আচ্ছা, একটু আগেই বললাম এটার বর্গমূল করলে পয়েন্টটা ক ঘর আগে বসবে বলো তো? দেখে বোঝা যাচ্ছে এখানে 4 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে 2 ঘর আগে পয়েন্ট বসবে। একটু আগে বলা হয়েছে ব্যাপারটা। তো এখানে ছিল 1.0609। তো 1 দিয়ে যাবে, এখানটায় 1 নামছে। নেক্সট হলো মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে, এখানে 06টাকে নামালাম। আচ্ছা, পয়েন্টটাকে তুলে দিতে হবে। 1 এর ডবল এখানটা বসবে 2। এবার দেখো 2 এর পাশে যদি 1 বসাই তাহলে হচ্ছে 21, কিন্তু এখানে রয়েছে কত? এখানে রয়েছে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 বসালে মানে যে সংখ্যাটা আসবে, 1 বসালে কত আসছে? 1 বসালে আসছে 21, 1 বসালে 21 আসছে, কিন্তু এখানে তার থেকেও ছোট সংখ্যা রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে আমাদের পরের জোড়াটাও নামাতে হবে। তো পরের জোড়াটাকে নামাবো কি করে? আমরা তো একটা জোড়া নামিয়েছিলাম, তো পরের জোড়াটাকে নামানোর জন্য 0 বসাবো। তো এখানে 0 বসিয়েছি বলে এখানটা তো 0 বসবে। এবার আমরা পরের জোড়াটাকে নামাচ্ছি। এবার দেখো এর পাশে 1 বসালে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 বসালে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমি 3 বসাচ্ছি, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 609। তাহলে বর্গমূল করলে কত পাওয়া যাচ্ছে? 1.03 পাওয়া যাচ্ছে। এখানটা পাওয়া যাচ্ছে 1.03। তাহলে দেখো একটার বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 1.21, আরেকটার পেয়েছি 1.03। 1.21 আরেকটা হচ্ছে 1.03। তো কোনটা ছোট রয়েছে? দেখে বোঝাই যাচ্ছে 1.03টা হচ্ছে ছোট। এখানে 3 রয়েছে, এখানে 21 রয়েছে, দেখে বোঝা যাচ্ছে 1.03টা হচ্ছে ছোট। তো আমাদের কি বলেছিল? কার বাহুর দৈর্ঘ্য বেশি? তাহলে লিখবো যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। প্রথমটির বাহুর দৈর্ঘ্য বেশি। কত বেশি? মাইনাস করে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 0.18। 0.18 এত মিটার বেশি। এটাই হচ্ছে আনসার। পরের কোশ্চেনে বলছে 0.4 এর বর্গের সাথে 0.3 এর বর্গ যোগ করলে
যে যোগফলটা পাবো সেটা কোন সংখ্যার বর্গের সমান হবে? 0.4 এর বর্গ এবং 0.3 এর বর্গ এই দুটোকে যোগ করলে, যোগফলের বর্গমূল করলে কোন সংখ্যা পাবো সেটা আমাদের বার করতে হচ্ছে। তো কি করব, 0.4 কে 0.4 দিয়ে মাল্টিপ্লাই করব। 4 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 16। এখানে 1 ডিজিট আগে পয়েন্ট রয়েছে, এখানেও 1 ঘর আগে পয়েন্ট রয়েছে, তাহলে মোট 2 ঘর আগে পয়েন্ট বসবে। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 0.16। এখানেও 0.3 আর 0.3 মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 9। এখানেও 1 ডিজিট আগে পয়েন্ট রয়েছে, এখানেও 1 ডিজিট আগে পয়েন্ট রয়েছে, তাহলে মোট 2খানা ডিজিট আগে পয়েন্ট বসবে। তাহলে কি করব, একটা 0 বসিয়ে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 0.09। দুটোকে প্লাস করছি, তাহলে কত হবে? 0.16, 0.09 প্লাস করলে পাওয়া যাচ্ছে 0.25। 0.25। এবার আমাদের এটাকে বর্গমূল করতে হবে। তো 25 রয়েছে, দেখে বোঝা যাচ্ছে এটা 5 হবে। এখানে ক ঘর আগে পয়েন্ট ছিল? 2 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে এখানে 1 ঘর আগে পয়েন্ট বসবে। এত, এটাই হচ্ছে আনসার। তাহলে সংখ্যাটা পাওয়া যাচ্ছে 0.5। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন। ধন্যবাদ।